الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মুসলমান আল্লাহর গোলামদের কান লাগায় শোনো। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে 114টা সূরা নাজিল করলেন। জোরে বলেন কয়টা? আওয়াজ কিন্তু সবার করতে হবে, কয়টা? আল্লাহ বলেন আমি কালামে হাকিমের মাঝে 114টা সূরা আমি আল্লাহ নাজিল করলাম। কোন সূরার নাম সূরা ফাতিহা, কোন সূরার নাম সূরা বাকারা, কোন সূরার নাম আলে ইমরান, কোন সূরার নাম নিসা, কোন সূরার নাম মায়েদা। এমনি এমনি যাইতে যাইতে আমার আল্লাহ বলেন আমি কালামে হাকিমের মধ্যে 30 পারার মধ্যে আমি আল্লাহ 114টা সূরা দিলাম। আল্লাহ বলেন 114টা সূরার ভিতরে একটা সূরার নাম দিলাম মুলুক। সূরা মুলকের ভিতরে রব্বে কারীম বলেন, সূরা মুলক 29 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, হাফেজি কুরআন শরীফে আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যু নামক জিনিসকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা আমি আল্লাহ জীবন নামক জিনিস সৃষ্টি করলাম। কেন করলাম শুনবানি। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যাতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যু নামক জিনিস বানাইলাম, আমি আল্লাহ জীবন নামক জিনিস বানাইলাম। আমি আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি। কি পরীক্ষা করব? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কে সবচাইতে উত্তম? পড়েন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बश बहर कारी के बाशी बा खुदा बश। जोरे जोरे पढ़ें ना अल्लाहु अकबर। ও সলমাদাখালী এলাকার মুসলমান আল্লাহর গোলাম, ও নতুন সর এলাকার মুসলমান, ত্রিশালের মানুষ, ধলার মানুষ, শোনো, দিলের কান দিয়া শোনো। আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যু বানাইছি পরীক্ষার জন্য, আমি আল্লাহ জীবন বানাইছি পরীক্ষার জন্য। বোঝা গেল জীবন মরণ আমার আল্লাহ দিছে, জীবন মরণ আমার আল্লাহ পরীক্ষার জন্য দিছে। যার জন্ম আছে তার মরণ হবে, আর জন্ম যার আছে তার পরীক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? বলে কি পরীক্ষা হবে? আল্লাহ কেন পরীক্ষা করবে? বলে আল্লাহ পরীক্ষা এই জন্য করবে, তোমাদের মধ্যে কর্মে কার কর্মটা ভালো। কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, আল্লাহ পরীক্ষা করবে। কে রোজা রাখে, কে রোজা রাখে না, আল্লাহ পরীক্ষা করবে। কে যাকাত দেয়, যাকাত দেয় না, আল্লাহ পরীক্ষা করবে। কে হজ করে, কে হজ করে না, পরীক্ষা করবে। কার চোখটা হেফাজত থাকে, চোখটা হেফাজত থাকে না, আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ বলেন আমি পরীক্ষার জন্য হায়াত দিলাম, আমি পরীক্ষার জন্য জীবন দিলাম। তোমাদের মধ্যে পরীক্ষাতে কর্মে কি শ্রেষ্ঠ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভিতরে জানাই, পয়গম্বর বলেন আল্লাহ পরীক্ষা করার পরে বান্দা যখন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়, ওই বান্দার জন্য আমার আল্লাহ পরকালে জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বোঝা গেল আমার আপনার জীবন মরণ আল্লাহ বানাইছে পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? একজন লোক সে একটা হাতে সাপ নিয়ে ঘুরতেছে। কে নিয়ে ঘুরতেছে? কথা বলতে হবে। কষ্ট পাইতেছেন, বিরক্ত হইতেছেন? কারা কারা বিরক্ত হইতেছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। দেখছেন অবস্থা? আবার বিরক্ত হন না কে? কি হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পুরা মজমাকে আপনি কবুল করুন, পড়ুন আমিন। হাত নামান। একটা লোক হাতের ভিতরে সাপ নিয়ে খেলতেছে। কি নিয়ে খেলে? জোরে বলেন কি নিয়া? তো সাপটা প্লাস্টিকের সাপ। প্লাস্টিকের সাপ আছে না, বাচ্চারা খেলাধুলা করে, প্লাস্টিকের সাপ, খেলনা সাপ বাজারের দোকানে বিক্রি করে। তো আমি দেখলাম, দেখার পরে বললাম যে এই সাপটা কি জীবিত নাকি মৃত?
তো উনি আমাকে উত্তর দিলেন, প্রথম তো আর বোঝাই যায় নাই যে এটা যে প্লাস্টিকের সাপ। অনেক সময় এরকম নরান দিলে নড়ে, দেখেন না এমনভাবে ফিট করে সাপগুলো, খেলনা সাপগুলো। জিজ্ঞেস করলাম এটা জীবিত না মৃত? কয় না, যার জীবনই নাই তার মরণ হবে কেমনে? সুবহানাল্লাহ। পাগলে উত্তর কি দিছে জানেন? যার জীবন নাই তার মরণ হবে কেমনে? প্লাস্টিকের সাপের কি জীবন আছে? জোরে বলেন। আমি যখন হাতের ভিতরে সাপ দেখলাম, সাপটা নড়তেছি এমনভাবে প্লাস্টিক দিয়ে বানানো। পাগলকে ডাক দিলাম, জানতে পারলাম না যে লোকটা পাগল। কাছে গিয়া দেখলাম বেশভূষা পাগল, কথাগুলো পাগলের মতো। জিজ্ঞেস করলাম সাপটা কি জীবিত না মৃত? ওই পাগল উত্তর দেয়, সাপটা মৃত কেমনে হইবে? যার জীবনই নাই তার কোনোদিন মরণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লোকগুলো আমার ডেকে বলে, হুজুর এটা একটা পাগল, এর সাথে কথা বললেন না। আমি বললাম, ব্যাটারি তোদের কাছে লোকটা পাগল হইতে পারে, আমার কাছে যে সুন্দর জবাব দিছি, একটা সুস্থ মানুষও অনেক সময় এমন জবাব দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকেও বোঝা যায় জীবন আছে যার, মরণ হবে তার। ঠিক কিনা? জীবন নাই যার, মরণ নাই তার। আমারে আপনারই আল্লাহ জীবন দিছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবন দিছি, মরণও দিব। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কালামুল্লাহ বখা কুরআন শুনু, কদিমস্তি নাইনো জিস্তি দুনিয়া আজ খুদা গাফিল বুদান নকমা শুনু করাউ ফরজিন্দু জনজুরে জুরে পড়েন আল্লাহু আকবার। এ সরমাদা খালি এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি জীবন বানাইছি, মরণ বানাইছি। আল্লাযী খলাকাল মাউত, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম, আগে আল্লাহ মরণ বানাইছি। মৃত্যু নামক একটা প্রাণী আছে, আল্লাহ বলেন এটা আগে বানাইলাম। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ বলেন ওয়াল হায়াত, তারপরে আমি আল্লাহ জীবন বানাইলাম। কিতাবের ভিতরে লিখে আল্লাহ রব্বুল আলামিন জীবন নামক একটা প্রাণীকে হাসরের ময়দানে জবাই করে দিবে। আল্লাহ বলবেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আজকের পর থেকে আর কেউ বাঁচবেও না, মরবেও না। হাসরের ময়দানে জীবন নামক একটা প্রাণী, মৃত্যু নামক একটা প্রাণীকে আল্লাহ জবাই করে দিবে। এরপর থেকে আর কোনোদিন মানুষের মরণ হবে না। মানুষ যখন দুনিয়ার জীবন ছেড়ে চলে যাবে, পরকালে কার কোনোদিন মরণ হবে না। মরণ নামক প্রাণীটাকে আমার আল্লাহ জবাই করে দিবে, এরপর থেকে আর কোনোদিন মরণ হবে না। কিন্তু দুনিয়াতে যার জীবন আছে তার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন জীবনও বানাইলাম পরীক্ষার জন্য, মরণও বানাইলাম পরীক্ষার জন্য। আর পরীক্ষাটা কি কারণে করব? আল্লাহ বলেন শোনো, লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমল দ্বারা কে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের আমল পরীক্ষার জন্য আমি আল্লাহ পরীক্ষা দিলাম, কার আমলটা কেমন হবে। ও মিয়া, মানুষ আছে সারা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? কেউ আছে সাপ্তাহিক মুসল্লি শুক্রবারে যায়, আবার কেউ আছে বাৎসরিক মুসল্লি ঈদের দিনে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ আছে জুমার দিন শবে বরাত এবং 27 রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা এই নামাজে যায়। আছে না নাই? আল্লাহ বলেন আমি তোমাদের কর্মগুলো দেখতে চাই, কর্মটা কার সুন্দর হবে, কার নামাজটা সুন্দর হবে। কে নামাজ পড়ো, কে নামাজ পড়ো
পড়ো না, তোমাদের কর্মটা আমি আল্লাহ পরীক্ষা করব। কখনো আমি পরীক্ষা করব বিভিন্ন বিষয় দ্বারা, আর যেই বান্দা ওই কর্মের মাধ্যমে শ্রেষ্ঠ হবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমানের পরে যখন আমলটা সুন্দর হয়ে যাবে, নেক আমলটা হয়ে যাবে, আল্লাহ বলেন যখন ঈমানের পরে নেক আমলটা সুন্দর হবে, আমলটা কার সুন্দর আল্লাহ দেখতে চায়। আল্লাহ বলেন ঈমানের পরে যখন নেক আমলটা সুন্দর হবে, আমি কুদরতওয়ালা আহকামুল হাকিমিন বললাম 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ বানাইছি। কোন দরজার নাম দারুস সালাম, কোন দরজার নাম দারুল আমান, আল্লাহ বলেন কোন দরজার নাম দারুন নাঈম, আল্লাহ বলেন কোন দরজার নাম দারুল খুলদ। আল্লাহ বলেন আমি 8টা জান্নাতের দরজা বানাইলাম, এর মধ্যে সবচাইতে র্যাঙ্কিং বেশি দিলাম দারুল ফিরদাউস, সবচাইতে শ্রেষ্ঠ দরজা বানাইলাম জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন কি? জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেন সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতের দরজা আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ বলেন তোর কর্ম দেখার জন্য পরীক্ষা করি, আর কর্মটা যখন সুন্দর হবে, আল্লাহ বলেন ঈমান ঠিক হওয়ার পরে যখন কর্মটা ঠিক হয়ে যাবে, আল্লাহ বলেন তোর জন্য দারুল আমান নামক জান্নাত না, তোর জন্য দারুস সালাম নামক জান্নাত না, তোর জন্য দারুল খুলদ নামক জান্নাত না, তোর জন্য দারুন নাঈম নামক জান্নাত না। আল্লাহ বলেন বান্দারি র্যাঙ্কিং এ 1 নাম্বার সবচাইতে শ্রেষ্ঠ যে জান্নাত, আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফিরদাউসটা তৈয়ার করে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाहल आलमीन बेनियाज़ो दीन दुनिया में हमारे कार। जोरे जोरे पढ़ें सुबहानाल्लाह। বোঝা গেল আল্লাহ পরীক্ষা করবে বান্দার কর্মটা দেখার জন্য, কার কর্মটা সবচেয়ে সুন্দর। ও মুসলমান বন্ধু আমার, রব্বে করিম কোরআনে মাজিদের 2 নাম্বার পারা, হাফেজে কোরআন শরীফ, সূরার নাম বাকারা, পারার নাম 2, পৃষ্ঠার নাম 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা, হাফেজে কোরআন শরীফ, সূরার নাম বাকারা। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লাম তাকিদ আল্লাহ শুরুতে আনছে। উস্তাদে মুহতারামরা বসা, ডানে আমার নানা বসা, বামে আমার পিতা বসা, 2 জন সেরেতাজ আমার ডানে বামে বসা আছে, দুজনই আলেম। ও মিয়া আল্লাহ এখানে লাম তাকিদ আনছে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ বলেন বিশাইইম মিনাল খাউফ, কখনো আমি ভয় দিয়া পরীক্ষা করব। ভয় কারে কয়? দিনের কাজ করতে গেলে বেঈমানরা মেরে ফেলবে, আল্লাহ বলেন এই ভয়টা দিয়ে পরীক্ষা করব। নামাজ পড়তে গেলে মালিকে বাধা দিবে, এই ভয়টা দিয়ে পরীক্ষা করব। হকের কথা বলতে গেলে জেল হবে, জুলুম হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হকের কথা বললে জেল হবে, জুলুম হবে। এই যে একটা ভয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন ভয় দিয়া পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ বলেন কখনো পরীক্ষা করব ক্ষুধা দিয়া, খাবার নাই। আমার মায়ার নবী আখির জামানার পয়গম্বর, আল্লাহু আকবার।
আখির জামানের পয়গম্বর যখন আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরাম নিয়ে পরীক্ষা করতকরণ শুরু দিলেন। 5 গজ গর্ত করলেন, 10 হাত, এক গজে 2 হাত বলে 5 গজ 10 হাত গর্ত খনন করলেন। বালি দেয়, কোবাল দেয়, কোদাল দিয়া কূপ দেয়। যখন কোদাল দিয়া কূপ দেয়, ওই কোদাল দিয়া কূপ দেওয়ার পরে কখনো কখনো কনক্রিট আসে, কখনো কখনো পাথরের গুঁড়া আসে, কখনো কখনো মরুভূমির বালি আসে। আর বালি আসার পর সাহাবায়ে কেরাম জীর্ণ শীর্ণ শরীরওয়ালা সাহাবী, আমার আপনার মতো 3 বেলা 4 বেলা খাইতে পারতো না। আমার মায়ের নবীর সাহাবীরা কোনোদিন যাইতো 1 বেলা খাই নাই, কোনো 2 দিন যায় কোনো সাহাবী খাই নাই, 3 দিনও যায়, অনেক সময় খাবার পায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে পড়ে থাকতেন সালার চটকাই দিয়া। এত গরিব সাহাবী, এত গরিব সাহাবী, সৎকার মাল আসলে আল্লাহর নবীর এই সাহাবীকে আল্লাহর নবী ডাকতেন। আল্লাহর নবীর সাহাবীরা ক্ষুধার কারণে জীর্ণ শীর্ণ হয়ে যাইতো। এই সাহাবীর হাতে কোদাল নিয়া নবীজি গর্ত খনন করার যন্ত্র দিয়া বললেন, সাহাবীরে ওই আরবের বালিগুলো কেটো, কাইটা কাইটা কনক্রিটগুলো কাইটা যুদ্ধ করতে হবে কাফেরদের সাথে। 1 দিন যাই, 2 দিন যায়, মায়ের নবীর সাহাবীরা গর্ত করতে করতে ক্লান্ত হয়ে যায়। এবার একজন সাহাবী আল্লাহর নবীর সামনে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আখির জামানার নবী। উনি শরীর থেকে জামাটা তুলছে, জামাটা তুইলা বলেন, নবী আমার, আমি তো 2 দিন যাবত খাই না, 1 দিন 2 দিন যাবত খাই না, আমার পেটটা দেখুন গো নবী আমার। ও নবী, আমি আপনার কাছে অভিযোগ দিতেছি না, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ও নবী, আমি আপনার কাছে অভিযোগ দিতেছি না, কমপ্লেন দিতেছি না, আমি আর পারতেছি না, আমাদের কষ্ট হইতেছে। দেখেন 1 দিন যাই, 2 দিন যাই, খাবার নাই, আমার পেটের চামড়াগুলো ভাঁজ পড়ে গেছে। চামড়াগুলো সোজা রাখার জন্য পেটের ভিতরে পাথর বাঁধছি নবী আমার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এই পরীক্ষা দেখলেন। আল্লাহ তো সাহাবায়ে কেরামকে পরীক্ষা করতেছে। নবী আমার বললেন, সাহাবী রে, তুমি তোমার পেট দেখাইছো, 2 দিন 3 দিন যাবত কাজ করে পেটের ভিতরে পাথর বাঁধছো, একটা পাথর না বানলে সিজা হইয়া দাঁড়ানো যায় না। আমি মুহাম্মদ আরবির পেটটা দেখো। নবীজি এবার জামাটা তুলছি, সাহাবায়ে কেরামের পেটের ভিতরে একটা পাথর বাঁধা। আমার মায়ার নবীর পেটের ভিতরে একটা নয়, আমার মায়ার নবীর পেটের ভিতরে 2টা পাথর বাঁধা। পড়েন আল্লাহু আকবার। যেই নবীর জন্য আমার আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতে চাইছে, যেই নবীর আম্মা আমেনা, আমার নবীর নানা আব্দুল ওয়াহাব বিনতে জুরি হাজার হাজার শত শত বর্তমান জমানার টাকা অনুযায়ী শত শত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল। ওই সময় অনেক সোনা রূপা ছিল, অনেক টাকার মালিক ছিল। নানার সম্পত্তির ভাগ নবীজি পাইছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব অনেক সম্পদের মালিক ছিল, নবীজি সেইখান থেকেও পাইছে। নবীজির চাচা আব্দুল্লাহ অনেক টাকার মালিক ছিল, ওইটাও নবীজি পাইছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, পয়গম্বর আপনি যদি বলেন বলতে দেরি হবে, আমি আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিতে দেরি করব না। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনি শুধু বলবেন আমি আপনার জন্য, আপনি বলতে দেরি হবে, আপনার জন্য আমি উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিতে দেরি করব না। পড়েন আল্লাহু আকবার। এত কিছু পাওয়ার পরেও নবীজি বলেন যে না, এত স্বর্ণ দিয়া কি হবে, এত টাকা দিয়া কি হবে, আমি তো একজনকে চাই। তিনি কে? আওয়াজ হয় নাই, তিনি কে? নবীজি বললেন, আমার সাহাবীরা ক্ষুধার কারণে কষ্ট করতেছে। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা দিয়াও পরীক্ষা করব, ক্ষুধা দিয়াও পরীক্ষা করব। কেমন ক্ষুধা, কেমন ক্ষুধা? ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো সম্পদগুলো কাইরা নিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আল্লাহ বলেন কখনো কখনো জীবন কাইরা নিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন ওয়াসসামারাত, কখনো কখনো ফল ফসলগুলো কাইরা নিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন 1 নাম্বার পরীক্ষা করব ভয় দিয়া। জোরে বলেন কি? আল্লাহ বলেন এক এক সময় এক একটা জিনিস দিয়া পরীক্ষা করব। পরীক্ষার রেজাল্ট কি হবে
আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন সুসংবাদ দাও, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও। এতগুলো পরীক্ষার পরেও ধৈর্য ধরে যারা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়, আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দাও, সুসংবাদ দাও। তাফসীরের ভিতরে লিখে, কিতাবওয়ালা লিখে, তাফসীরের লেখক লিখে, কি সুসংবাদ? ও নবীজি, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ধৈর্য ধারণ করছে। এতগুলো পরীক্ষা করলাম, পরীক্ষাগুলোর ভিতরে উত্তীর্ণ হয়েছে, ধৈর্য ধারণ করছে, কি সুসংবাদ দিন? তাফসীরের ভিতরে বলেন ওই সুসংবাদের ফলটা হলো আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কখনো কখনো পরীক্ষা হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা হবেই হবে, এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন আমি জীবন এবং মরণ বানাইছি পরীক্ষার জন্য। পরীক্ষা হবে, কখনো কখনো পরীক্ষা হবে বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া। আজকে তাম পৃথিবীতে যদি আমরা তাকাই, মানুষ যখন ইসলামের কথা বলে, এক প্রকার বাতিল শক্তিরা মুসলমানদের উপর আঘাত করার জন্য প্রস্তুত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হক কথা বলতে কোনো পরোয়া করা যাবে না। এই হক কথা বলতে কাউকে পরোয়া করা যাবে না। হক বই থাকুক বই, হক কথা বলার কারণে হক জেল, হক ফাঁসি। আল্লাহ তো নিজেই বলছেন আমি পরীক্ষা করব ভয় দিয়া। এই জন্য তাম বিশ্বর ভিতরে আমরা যদি তাকাইয়া দেখি, আমরা যদি লক্ষ্য করি, হযরত উলামায়ে কেরাম হকের ঝান্ডাবাহী, যারা হকের পতাকা হাতে নেই, যারা হকের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, তারা ফাঁসির কাছে ঝুলতে দেখেছি, তারা যাবজ্জীবন জেল খাটতে দেখেছি, জেলের কুঠারাঘাতে, জেলের ওই ঘরের কক্ষে জীবনকে শেষ করতে দেখেছি। কিন্তু বেঈমান আর তাগুত শক্তির সামনে তাদের মাথা নত হতে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, ওয়াল জু', ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো সম্পদ কায়রে নিয়া, ওয়াল আনফুস, কখনো জীবন কায়রে নিয়া, ওয়াস সামারাত, কখনো ফল ফসল কায়রে নিয়া। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে, এই তায়েফের বখাটে যুবকদের দ্বারা পাথরে রক্তাক্ত হইয়া নবীজি মাথার রক্তগুলো মাথা থেকে গড়ে গড়ে জুতার কাছে যায়। নবীজি এই জুতাগুলো পায়ের ভিতরে ঢোকায়, রক্তগুলো পায়ের জুতার ভিতরে ঢোকায়। আর নবীজি বলেন এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, তায়েফের জমিনে কোনোদিন ঘাস জন্মাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আখির জামানার পয়গম্বরকে আল্লাহ কি পরিমাণ পরীক্ষা নেয়। আখির জামানার পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য যখন যায়, বেঈমানের কাছে কি পরিমাণ নবীর পরীক্ষা দিতে হয়। আল্লাহর কাছে পরীক্ষা দেয় বেঈমানরা নবীজির উপর অত্যাচার করে। কখনো কখনো নামাজের ভিতরে দাঁড়া ঘাড়ের ভিতরে উটের নারী বুড়ি রাইখা দেয়। কখনো কখনো নবীজি দাওয়াত দিতে যায়, বেঈমানরা পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। নবীজি অজ্ঞান হয়ে যায়। জিবরিল আমিনকে আল্লাহ পাঠায় দিয়ে, যাও 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 আমার পয়গম্বরকে যাও সালাম জানাও। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আমিন মায়া নবীর কাছে আইসা সালাম দেয়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূলুল্লাহ, আপনাকে সালাম জানাইছি। মায়ার নবী বেঈমানদের আঘাতে ক্ষতবিক্ষত হইয়া আমার মায়ার নবী যখন হুঁশ হারায় ফেলছে, জিবরিল আমিন
আয়েশা যখন নবীজিকে বললেন, নবীজি হাসার পরে নবীজি খুশি হয়ে গেছে, আমার মালিক আমারে এখনো ভুলে নাই, আমার মালিক এখনো ভুলে নাই। আল্লাহ বলেন, পয়গম্বর দিনের জন্য একটু পরীক্ষা নিলাম, দিনের জন্য আপনার কাছ থেকে পরীক্ষা নিলাম। ও জিবরাইল আমিন, আমার পয়গম্বরকে সব পয়গম্বর থেকে বেশি পরীক্ষা আমি নিয়েছি। এবার আমার পয়গম্বরকে দুনিয়াতে নাই, কোনো নবীকে আমি আমার কাছে আনি নাই। আমার এই পয়গম্বরকে আমার বাড়ি আরশে আজিমের ভিতরে নিয়ে আসা, পড়েন আল্লাহু আকবার। এই জন্য সরমাদা খালি নতুন সর এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তো পরীক্ষা করবেই। আল্লাহ মূসা কালিমুল্লাহকেও পরীক্ষা করছে, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকেও আগুনে ফালায় পরীক্ষা করছে, রব্বে কারীম হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে পরীক্ষা নিয়েছে, আমার আপনার নবী মায়ার নবীকেও পরীক্ষা নিছে। আল্লাহ বলেন, পরীক্ষা তো হবেই, পরীক্ষা তো হবেই, পরীক্ষা ছাড়া একটা মানুষ সামনে যেতে পারবে না। আমি বলেছিলাম পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়ে ষষ্ঠ শ্রেণীতে যেতে হয়, অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়ে নবমে যেতে হয়, আবার নবমে দশমে পাশ করলে ইন্টারমিডিয়েটে যেতে হয়। এইভাবে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয়। বান্দা যখন পরীক্ষার ধাপগুলো অতিক্রম করবে আর পরীক্ষার ভিতরে যখন বান্দা পাশ করতে থাকবে, ওই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে, পড়েন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ততার কারণে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। খাউফ ভয়, ওয়াল জু' ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষতি, ওয়াল আনফুস জীবনের ক্ষতি, ওয়াস সামারাত ফল ফসলের ক্ষতি। এই পাঁচটা বিষয় দিয়ে রব্বে কারীম বান্দাকে পরীক্ষা করে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, কোনো সময় যদি আমি সময় পাই, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।